ছাত্রছাত্রীবৃন্দ সবাই কেমন আছেন? 26শে জুলাই প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে। গত 18/3/23 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের, আমি তার সমাধানটা দিচ্ছি। বলছে 1 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন তারিখ কোনটি? বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ দেশে ফিরে আসে 1972 সালের 10 জানুয়ারি। 8 জানুয়ারি উনি মুক্তি পায়। উনি ইংল্যান্ড, তারপর ইন্ডিয়া, তারপর বাংলাদেশে আসে। 10 জানুয়ারি বাংলাদেশে আসে, কিন্তু এখানে 10 জানুয়ারি কোনো অপশন নাই, তাহলে কোনটি নয় রাইট উত্তর। শেখ হাসিনা বাংলাদেশের কতবারের প্রধানমন্ত্রী ছিল? পরীক্ষাটা হয়েছিল কিন্তু 2023-এর 3 মার্চ। তখন শেখ হাসিনার উত্তর হবে 4 বার, বর্তমান কিন্তু 5 বার। শেখ হাসিনা 5 বারের প্রধানমন্ত্রী। অসমাপ্ত আত্মজীবনী কার লেখা? অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা। জাতীয় শোক দিবস, আমাদের জাতীয় শোক দিবস 15 আগস্ট। আপনারা সবাই জানেন 1975 সালের 15 আগস্ট দেশ বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি সপরিবারে শহীদ হন। পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25শে জুন 2022 সালের 25শে জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পদ্মা সেতুর 42টা পিলার, 41টা স্প্যান, এটা কিন্তু পরীক্ষা আসে। মানুষের খাদ্যের প্রধান উপাদান কোনটি? প্রোটিন। রোহিঙ্গারা কোন দেশের নাগরিক? রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। কলা উৎপাদনের শীর্ষ জেলা? কলা উৎপাদনের শীর্ষ জেলা নরসিংদী। বঙ্গবন্ধুর জন্ম কোন জেলায়? তখন কিন্তু গোপালগঞ্জ জেলা ছিল না, ফরিদপুর মহকুমা ছিল, তাহলে এটা ফরিদপুর হবে। বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি? মহাস্থানগড় হলো বাংলাদেশের প্রাচীন জনপদ, কারণ এটা পুণ্ডনগর নামে পরিচিত ছিল। বর্তমান এটা বগুড়ায় করতোয়া নদীতে অবস্থিত। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীতে অবস্থিত। এর আগে নাম ছিল পুণ্ডনগর। এটাই বাংলাদেশের প্রাচীনতম জনপদ। বঙ্গবন্ধু কোন দেশ থেকে সাভার ডায়েরি ফার্ম উন্নত জাতের গরু এনেছিলেন? অস্ট্রেলিয়া থেকে। কারণ বঙ্গবন্ধু 1973 সালে সাভার ডায়েরি ফার্মে অস্ট্রেলিয়া থেকে ফ্রিজিয়ান জাতের গরু এনেছিলেন। ফ্রিজিয়ান জাত 1973 সালে। মানে এভাবে আমার চ্যানেলে কিন্তু সকল পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া হয়, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সকল পরীক্ষার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। কোনটি আউটপুট ডিভাইস? কোনটি আউটপুট ডিভাইস? প্রিন্টার আউটপুট ডিভাইস। স্বাধীনতা যুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টর ছিল? 2 নম্বর সেক্টরে ছিল। পৃথিবীর মহাদেশ কয়টি? পৃথিবীর মহাদেশ 7টি মহাদেশ। কি কি? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া আর অ্যান্টার্কটিকা। 7টা মহাদেশ রয়েছে পৃথিবীতে। নিশীথ সূর্যের দেশ, নিশীথ সূর্যের দেশ নরওয়ে। নিশীথ সূর্যের দেশ নরওয়ে। শেষের কবিতা, শেষের কবিতা একটা উপন্যাস। বাংলা ভাষায় ব্যবহৃত ব্যঞ্জন, বাংলা ভাষায় ব্যবহৃত একটা মৌলিক ব্যঞ্জন হচ্ছে 30টা, আর মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টা। মৌলিক স্বরধ্বনি 7টা, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টা। ক থেকে ম পর্যন্ত ধ্বনি, ক থেকে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে উম হবে। ক থেকে উম পর্যন্ত 5টা ধ্বনি। একে কি ধ্বনি বলা হয়? এটাকে কণ্ঠ ধ্বনি বলা হয়। কণ্ঠ ধ্বনি। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা উম হবে। অভিষ্ট, অভিষ্ট সন্ধি বিচ্ছেদ কি হবে? অভি প্লাস ইষ্ট, অভি প্লাস ইষ্ট হবে। চেয়ার কোন লিঙ্গ? চেয়ার হচ্ছে ক্লিবলিঙ্গ। কুলি কোন ভাষার শব্দ? কুলি তুর্কি ভাষার শব্দ। কুলি, তারপর বাবা, বন্ধু, বাবুচি, মুসলিকা, লাশ, খোকা, এগুলো হচ্ছে কুলি, এগুলো হচ্ছে তুর্কি ভাষার শব্দ। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। অমিত লাবণ্য চরিত্র রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা, শেষের কবিতার নায়ক
শেষের কবিতার নায়ক অমিত লাবণ্য। সমাস কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। সঠিক বানান কোনটি? দেখুন, সঠিক বানান হচ্ছে চাণক্য। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ গোলাপ। আরো কয়েকটি মৌলিক শব্দ রয়েছে, যেমন গোলাপ, নাক, লাল, তিন, পাখি, ফুল, হাত। যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়। কোনটি তদ্ভব শব্দ? কোনটি তদ্ভব শব্দ? হাত। মা শিশুকে খাওয়ানো, এটি কোন ক্রিয়া? এটি প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া যে ক্রিয়া নিজে কাজ না করে অন্যের প্রয়োজনায় কাজ করেন সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। চা, চা কোন ভাষার শব্দ? চা চা চীনা ভাষার শব্দ। চা চীনা ভাষার শব্দ চা। না, হাতি শব্দের সমার্থক শব্দ কোনটি? হাতি শব্দের সমার্থক শব্দ গজ। হাতি শব্দে আরো সমার্থক শব্দ হয়েছে কর, হস্তি, করি, মাতঙ্গ, তারপর দ্বীপ, ঐরাবত, এগুলা হাতি শব্দের সমার্থক শব্দ। আমি ঢাকা যাব, বাক্যে ঢাকা কোন কারক? আমি ঢাকা যাব। যদি বলা হয় কোথায় যাব, আমি কোথায় যাব, কখন কোথায় কিভাবে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অধিকরণ কারক। কোন বানানটি শুদ্ধ? চূর্ণ, বিচূর্ণ। চূর্ণ, বিচূর্ণ বানানটি শুদ্ধ। অনুলোপ শব্দের বিপরীত শব্দ প্রতিলোপ। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অন্তর্গত শব্দকে পদ বলে। হি ইজ গুড অ্যাট, গুড অ্যাট ম্যাথমেটিক্সে দক্ষ, এটা কিন্তু একটা ফ্রেজ, গুড অ্যাট। হি উইল গো টু সিলেট অন ফ্রাইডে, হি উইল গো টু সিলেট অন ফ্রাইডে। ড্যাশ এনি মিনস, এটা কিন্তু বাই এনি মিনস, বাই এনি মিনস, যে কোনো উপায়ে ইউ উইল ডু দা, কাজটা করবেই। she and the debutant could not dash with other player, and এখানে উইথ আছে, তার মানে কপ উইথ হবে, কপ উইথ। এখানে কথাটা মানে নবীন খেলোয়াড়রা অন্য খেলোয়াড়দের সাথে পেরে উঠলো না। দ্য ডেবুট্যান্ট কুড নট কপ উইথ হবে, তাহলে কপ উইথ অর্থ সমান সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করে পেরে ওঠা। কুড নট কপ উইথ আদার প্লেয়ার। This cat is fond of, fond of অর্থ প্রিয়, fond of অর্থ প্রিয়। It has been raining since morning. The patient dash died before the doctor came, এখানে before এর পূর্বে past perfect হবে, তাহলে কি হবে? had died, had died before the doctor came. You may take English dash Arabic, মানে ইংলিও পরিবর্তে, মানে অ্যারাবিকের পরিবর্তে ইংলিশ নিতে পারো। তারপর বলছে কমেন্স অর্থ শুরু করা, কমেন্স শব্দ অর্থ শুরু করা অর্থাৎ স্টার্ট। কমেন্স এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, কমেন্স অর্থ শুরু করা। দি কাউ ড্যাশ অন গ্রাস লিভস অন গ্রাস, অর্থাৎ কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, তাহলে দি কাউ লিভস অন গ্রাস। 10 years ইজ এ লং টাইম, এখানে ইজ হবে, 10 years ইজ এ হবে। দূরত্ব, সময়, সমষ্টিগুলোকে দেখতে প্লুরাল মনে হলো, এরা কিন্তু সিঙ্গুলার। যে দূরত্ব, সময় এবং পরিমাপের সমষ্টিগুলো দেখতে প্লুরালের মতো হলেও এরা সিঙ্গুলার অর্থ বহন করে। আই উইশ আই ওয়ার এ কিং। তারপর ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে অর্থাৎ হেভি হবে। The adverb of the word solo, solo adverb হচ্ছে slowly। synonym of freedom, freedom মানে স্বাধীনতা বা মুক্ত। emancipation মানে অর্থ মুক্ত বা স্বাধীনতা, emancipation। he has abhor, abhor মানে ঘৃণা করা, he has abhorrence of war, abhor অর্থ ঘৃণা করা, তার যুদ্ধের প্রতি ঘৃণা আছে। And she is absent dash her cold,
হার কোল্ড, এখানে কিন্তু ফ্রেজ আছে, ফ্রেজের আগে বিকজ অফ হবে। আর যদি ক্লজ থাকে তখন শুধু বিকজ অফ হতো। যদি ক্লজ থাকতো তাহলে এখানে শুধু বিকজ দিয়ে হতো, কিন্তু এখানে শি ইজ অ্যাবসেন্ট বিকজ অফ হার কোল্ড, এখানে ফ্রেজ থাকার কারণে বিকজ অফ হবে। বিকজ আর বিকজ অফ মানে কিন্তু উভয় একই অর্থ বহন করে, কিন্তু ফ্রেজার ক্লজের আগে একটু ডিফারেন্স হয়। উই আর এ ড্যাশ নেশন, উই আর এ ব্রেভ নেশন, আমরা সাহসী জাতি, উই আর এ ব্রেভ নেশন। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই পাখিরা আকাশে মুক্তভাবে ঘোরাফেরা করে, অর্থাৎ অ্যাট লার্জ মানে মুক্তভাবে, পাখিরা আকাশে মুক্তভাবে ঘোরাফেরা করে। কল ইন এ কোশ্চেন, কল ইন এ কোশ্চেন অর্থাৎ সন্দেহ, সন্দেহ তাহলে ডাউট। দেখেন এটা পয়েন্ট পরে দশমিক থাকবে, সেটা গুণ করতে হবে। তাহলে দুইটা এই ভাষা একটা দশমিকের পরে একটা আছে, দশমিক পরে একটা আছে, তাহলে সংখ্যা হবে টোটালি দুইটা, আর দুই গুণ 4 হবে, তাহলে 4 হবে, তাহলে উত্তর হবে হচ্ছে গ। সমত্রিভুজের তিনটি কোণ কত ডিগ্রি? সমত্রিভুজের তিনটি কোণ, সমত্রিভুজের প্রতিটি কোণ, তিনটি না সরি, সমত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। আয়তার ক্ষেত্রে দুই বাহু যুক্ত করবে 4 ও 5 মিটার হবে, কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য 5 হবে। 10 ডিগ্রি কোণের প্রুখ কোণ কত? 10 ডিগ্রি কোণের প্রুখ কোণ 80 হবে। প্রুখ কোণ অর্থাৎ 90 থেকে 10 বিয়োগ করতে হবে। 64 বর্গমূল কত হয়? 8 64 8 হবে। 12 এর 25% কত? 12 এর 25% হচ্ছে 3 হবে। x এর মান 4 হলে, x এর 4 হলে কত হবে? তাহলে অর্থাৎ x ও 4 এর 4 বার গুণ করতে হবে, 4 বার গুণ করলে হবে হচ্ছে 256। 1% কত ফুট? 1% 435.6 ফুট। 1% কত বর্গ? 435.6 বর্গ ফুট। কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা 2 3 5 7 এগুলা মৌলিক সংখ্যা, তাহলে 3 এখানে মৌলিক সংখ্যা। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স 48, পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স 16 বছর। উত্তর। কোনটি পৌনঃপুনিক সংখ্যা? পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, এই যে 3 এর উপরে এটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত? 5050 হবে। n into n plus 1 ভাগ 2, সূত্র n into n plus 1 ভাগ 2। a এর মান দেওয়া আছে, b এর মান a into b, তাহলে কত? 3 4 12। তারপর 12% সরল সুদে 2000 টাকার 1 বছরের মুনাফা কত হয়? i equal to PNR দিয়ে বসালেই হয়ে যাবে। উত্তর হচ্ছে 240। তখন এখানে 70টা প্রশ্ন ছিল। 26 তারিখেই কিন্তু এই পরীক্ষা হবে। এখানে বাংলা, ইংলিশ, অঙ্কের সাথে অল্প কিছু সাধারণ জ্ঞান থাকতে পারে। সো এরকম প্রতিটা প্রশ্নের সমাধান আমার চ্যানেলে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।